ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযযিবান, এটা 41 বার পড়লে কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরা রহমানের একটি অংশ, ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযযিবান, যেখানে আল্লাহ তাআলা এই আয়াতটি অসংখ্যবার দিয়েছেন, প্রায় 31 বারের মতো আয়াতটি দিয়েছেন। সূরা রহমানে এই আয়াতটি প্রায় 31 বারের মতো এসেছে। এই আয়াতটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। আয়াতের অতটা হচ্ছে, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? কোনো নিয়ামতকে অস্বীকার করা যাবে? করা যাবে না কিন্তু। সুতরাং প্রিয় ভাইরা আমার, আপনি যদি এই আয়াতটি 41 বার পড়তে পারেন তাহলে আপনার 5টি উপকার হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে 5টি উপকার, 5টি মহা উপকার আল্লাহ তাআলা আপনাদের জন্য রেখেছেন। এই আয়াতটি আপনি যদি 41 বার পড়তে পারেন, তার মধ্যে নাম্বার 1 যে উপকারটা, সেটা হচ্ছে আপনি যদি এই আয়াতটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে, অথবা আপনি যখন তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ নামাজের পরে আপনি এই আয়াতটি 41 বার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যদি দোয়া করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবেন। ফজরের নামাজের পরে হতে পারে, জোহরের নামাজের পরে হতে পারে, আপনি যখনই দোয়া করেন অবশ্যই আয়াতটি 41 বার পরে এরপর আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। এটা হচ্ছে নাম্বার 1 উপকার। এবার নাম্বার 2 হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আপনার যত প্রকার বিপদ আপদ আছে, আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আমাদের মধ্যে অনেকেই আছে না, দেখা যায় একের পর এক বিপদ লেগেই আছে, মুসিবত লেগেই আছে, আমরা পড়ে আছি না এরকম। এজন্য অবশ্যই আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা অবশ্যই 41 বার পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এটা হচ্ছে নাম্বার 2। এরপর নাম্বার 3 যে উপকারটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে, আপনার যে দুশমন আছে, দুশমনি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। আমাদের শত্রু নাই বা আমাদেরকে দেখে হিংসা করে না, এমন কিন্তু একজন মানুষও পাওয়া যাবে না। দেখবেন একটা মানুষ যখন একটু ভালো কিছু করে, বা একটা ছেলে যখন ভালো একটু উন্নতি করে, তখন তার ভাই হোক বা তার বোন হোক বা তার পাশের যে কোনো প্রতিবেশী হোক, সে কিন্তু তাকে সহ্য করতে পারে না। তাকে দেখলে তার জেলাস ফিল হয়, তার খারাপ লাগে, তার জলে মানে তার হিংসা হয়। এই যে শত্রু আছে, সে তখন আপনার ক্ষতি করতে চায়, কুফরি কালাম করে হোক বা আপনাকে বিপদে ফেলে হোক, যে কোনোভাবে হোক আপনার ক্ষতি করার ট্রাই করে, আপনার ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য এই যে দুশমন আছে, সেই দুশমনি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। এটা হচ্ছে নাম্বার 3। এরপর নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য নিয়ামত দান করবেন। আপনি আয়াতের অর্থটা দেখেন কতটা চমৎকার। ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোনো নিয়ামতকে কিন্তু অস্বীকার করা যাবে না। এটা যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি 41 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন। এটা হচ্ছে নাম্বার 4। এরপর নাম্বার 5 লাস্ট যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। অনেকে আছেন অনেক দারিদ্রতার মধ্যে পড়ে আছেন, অনেক অভাবের মধ্যে পড়ে আছেন, দিনকালগুলো খুব কষ্টের মধ্যে দিয়ে কাটতেছে। আপনার যে দারিদ্রতা আছে, অভাব আছে, এটা কেটে যাবে ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই আমরা ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযযিবান এই আয়াতটা আমরা ইনশাআল্লাহ দৈনিক আমল করবো। প্রত্যেক ফরজ নামাজের পর ইনশাআল্লাহ এই আমলটা করবো, তাহলে আমাদের এই